In the name of Almighty Allah, I am going to start. Welcome to my online channel live. Dear viewers, I hope you are fine. Dear learner friends, I am come back to you with a news and important session of grammar. Dear guys, you are most concerned to know that what types of discussion I am going to discuss. I am hoping that you will be glad to know that the topics I am going to discuss is very important and essential for all types of students. So dear guys, let's go and see the topics. Wow, sentence. Dear learner friends, sentence is very important for students. I have discussed on sentence part 1, part 2, part 3 and part 4. Today I am going to discuss part 1 on sentence. So dear viewers, I hope and expect that you will stay with me till my session ends. So let's go our main topics. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্লাইডে বেশ কয়েকটি ওয়ার্ড দেখতে পাচ্ছি। এখানে সেন্টেন্স, সাবজেক্ট, প্রেডিকেট, কাইন্ডস অফ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য সবচেয়ে এসেনশিয়াল বা ফান্ডামেন্টাল কনসেপশন অফ ইংলিশ বলা হয় সেই টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি খুব সহজ ভাষায় এবং প্রাঞ্জল ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করব। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার এই সেন্টেন্সের উপরে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 তোমরা ভালোভাবে দেখো, আমি আশা করি তোমাদের এই সেন্টেন্স নিয়ে আর কোনো দিন কোনো কনফিউশন থাকবে না। সো ডিয়ার লার্নার্স, লেটস গো আওয়ার নেক্সট স্লাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্লাইডে সেন্টেন্স দেখতে পাচ্ছি। সো ফার্স্টলি we will know what is definition of sentence or what is sentence. Sentence কি, যেহেতু আমার পুরো টপিকসটাই সেন্টেন্সের উপরে। A word or a group of words which makes a complete sense is called a sentence. আসলে একটা সেন্টেন্স বা বাক্য বলতে তাকেই বোঝানো হয় যদি এক অথবা একের অধিক কোনো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসার পর কোনো বক্তার বা কোনো মানুষের কথার সম্পূর্ণরূপে অর্থটা প্রকাশ করবে, তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোরওভার ইট মে কনসিস্ট অফ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। একটা সেন্টেন্স বা একটা বাক্য সাধারণত একটা সাবজেক্ট এবং একটা ভার্ব নিয়েই গঠিত হতে পারে। তোমাদের জানা উচিত যে একটা বাক্য বা একটা সেন্টেন্স আরও ভালোভাবে বলতে গেলে তাকেই বলা হয় যদি একটা ওয়ার্ড হতে পারে বা একের অধিক ওয়ার্ড বা শব্দ হতে পারে, এগুলো যদি পাশাপাশি বসে, সাইড বাই সাইড বসবে, তারপর একটা অর্থ প্রকাশ করবে, তবেই তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সো ডিয়ার লার্নার ফ্রেন্ডস, লেটস গো অ্যান্ড সি example, then we will be clear as to sentence. First example, we practice English every day. Here we subject, practice is verb, English every day is object.
দ্যাট ইজ কল্ড এ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো একটা সাবজেক্ট দেওয়া আছে, এখানে ভার্ব দেওয়া আছে, তারপরে একটা অবজেক্ট দেওয়া আছে। সুতরাং একটা অর্থ প্রকাশ করছে, খুব সুন্দর। আমরা প্রতিদিন ইংরেজি চর্চা করি, দেখো এখানে কিন্তু সুন্দর একটা অর্থ প্রকাশ করছে, তার মানে এটা একটা পূর্ণাঙ্গ বাক্য বা সেন্টেন্স। Dear learner friends, another example, if we see, then we will be more clear. The earth goes round the sun. পৃথিবী কি করে? সূর্যের চারিদিকে ঘোরে। দেখো এখানে দি আর্থ একটা সাবজেক্ট, গোজ একটা ভার্ব, রাউন্ড দি সান একটা অবজেক্ট। সুতরাং সাবজেক্ট বসেছে, ভার্ব বসেছে, অবজেক্ট বসে সুন্দরভাবে একটা অর্থ প্রকাশ করেছে, একটা বাক্য গঠন করেছে, তার মানে এটা একটা বাক্য বা সেন্টেন্স। তাহলে আমরা এই স্লাইড থেকে বেশ করে জানতে পারলাম যে সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স তাকেই বলে এক বা একাধিক ওয়ার্ডগুলো পাশাপাশি বসবে, বক্তার মনের ভাবটা পূর্ণভাবে প্রকাশ করবে, তবেই তাকে সেন্টেন্স বা বাক্য বলে। একটা বাক্য হতে গেলে অবশ্যই সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে? ভার্ব থাকবে, তারপরে একটা অবজেক্ট থাকবে। So dear learner friends, let's go our next slide, and what is waiting for us this slide? Subject. We see subject. Basically there are two kinds of sentence according to their parts. সেন্টেন্সকে মূলত দুই ভাগে ভাগ করা যায় তাদের অংশের দিক দিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলে রাখা ভালো, আমি একবার একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা কি বলতে পারো সেন্টেন্স কত প্রকার? অনেকে অ্যান্সার দিয়েছিল 5 প্রকার, অনেকেই বলতে পারেনি। আমি স্পেশালি মোস্ট অফ স্টুডেন্টস দে টেল দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স, বাট অন হোয়াট, কিসের ভিত্তিতে? দে ডোন্ট নো, কিন্তু তারা জানে না। বাক্য বা সেন্টেন্স 5 প্রকার, ঠিক আছে, এটা সত্য, কিন্তু কিসের ভিত্তিতে এটা কিন্তু অনেক স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা জানে না। তো আমি আমার এই সেন্টেন্স যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 আছে, আমি টোটালি সেন্টেন্সের উপর আলোচনা করেছি যে অংশের দিক দিয়ে সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা যায়, অর্থের দিক দিয়ে কত ভাগে এবং গঠনের দিক দিয়ে কত ভাগে। এইভাবে আমি পুরো সেন্টেন্সটাকে তোমাদের কাছে উপস্থাপন করব সহজ এবং প্রাঞ্জল ভাষায়। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমরা সহজেই বোধগম্য হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ দেয়ার আর 2 কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দেয়ার পার্টস। এই যে অংশের দিক দিয়ে বাক্যটাকে 2টা ভাগে ভাগ করা যায়, দেয়ার সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। 1 নাম্বার হচ্ছে সাবজেক্ট, 2nd নাম্বার হচ্ছে প্রেডিকেট। যেহেতু এখানে সাবজেক্ট দেওয়া আছে, চলো আমরা দেখি হোয়াট ইজ সাবজেক্ট। সাবজেক্ট মূলত কর্তা, বাংলা। এ সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ এ পারসন অর থিংস অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেড অর রিটেন। একটা সাবজেক্ট বা কর্তা তাকেই বলা হয়, হতে পারে সে ওই বাক্যের ব্যক্তি বা বস্তু বা স্থান বা কোনো আইডিয়া, ফিলিংস, এই ধরনের কিছু হতে পারে। তবে সাবজেক্ট যাই করে না কেন, যাই লিখে না কেন, যা কিছু বলে না কেন, সবই কিন্তু ওই ব্যক্তি বা বস্তু সম্পর্কেই কিন্তু আলোচনাটা চলে আসে এবং সেই কিন্তু নিজেই বলে। সুতরাং সেটাই হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ আমরা যদি উদাহরণ দেখি তবে সুন্দরভাবে আমরা ক্লিয়ার হতে পারবো অ্যাকচুয়ালি হোয়াট ইজ সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট কি। দেখো এখানে সুন্দরভাবে একটা উদাহরণ দিয়েছি, স্টুডেন্টস আর ফিউচার অফ বাংলাদেশ। বাংলাদেশের ভবিষ্যৎ কারা? ছাত্রছাত্রীরা। এখানে স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, এখানে আন্ডারলাইন দিয়ে বোঝানো হয়েছে একটা সেন্টেন্স, এটা পুরো একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের 2টো অংশ আছে। যেহেতু আমরা পার্টসের দিক দিয়ে সেন্টেন্সকে যখন ডিভাইড করলাম বা প্রকারভেদ আলোচনা করলাম, ক্লাসিফাইড করলাম, তখন কিন্তু 2টো ভাগে ভাগ করা হয়েছে, একটা সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। যেহেতু শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট পেয়েছি, স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট এই বাক্যের। উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, যদি এখানে সাবজেক্ট বলা হয় তাহলে আমরা নিঃসন্দেহে বলবো উই হচ্ছে সাবজেক্ট। আমরা আরেকটি ইন দ্য অ্যাবভ এক্সাম্পল উই ইজ সাবজেক্ট, যে কথাটা আমি আগেই বলেছি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী স্লাইডে দেখি আসলে আমাদের জন্য কি চমৎকার বা চমকপ্রদ কোনো কিছু অপেক্ষা করছে।
প্রেডিকেট, আমরা পূর্বের স্লাইডে সাবজেক্ট জেনেছি এবং এই স্লাইডে আমরা প্রেডিকেট জানবো। যেহেতু একটা সেন্টেন্সকে অংশের দিক দিয়ে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট, আমরা সাবজেক্ট জানলাম যে একটা বাক্যের প্রথমে কিন্তু সাবজেক্টটা থাকে। এবার প্রেডিকেট আমরা জানবো, অ্যান্ড দ্য প্রেডিকেট দ্যাট সেজ হোয়াট দ্য সাবজেক্ট ডাজ। সাবজেক্ট যাই করুক না কেন, কর্তা যা করে না কেন, সেই সবই হচ্ছে প্রেডিকেট। চলো উদাহরণ দেখি। স্টুডেন্টস আর ফিউচার অফ বাংলাদেশ। দেখো এখানে আবার দুটো অংশ আছে, একটা স্টুডেন্টস একটা অংশ আর ফিউচার অফ বাংলাদেশ, এই পুরো একটা আন্ডারলাইন দিয়ে একটা অংশ দেখানো হয়েছে। সুতরাং আমরা জানি স্টুডেন্টস যেহেতু সাবজেক্ট, তবে আর ফিউচার অফ বাংলাদেশ এই পুরোটুকু হচ্ছে প্রেডিকেট। অল দি সেম ওয়ে উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। উই যদি সাবজেক্ট হয়, ডেফিনেটলি প্র্যাকটিস ইংলিশ এভরিডে ইজ প্রেডিকেট। সো ডিয়ার লার্নার ফ্রেন্ডস, ইজিলি তোমরা হয়তো বুঝতে পেরেছো এখন যে একটা বাক্য বা একটা সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করলে একটা সাবজেক্ট হয়, একটা প্রেডিকেট হয়। সাবজেক্টটা বাক্যের প্রথমেই হয়, প্রেডিকেটটা বাক্যের সাবজেক্টের পরেই বসে, আমরা সাধারণত জানি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ সেন্টেন্স ইউজুয়ালি স্টার্টস উইথ এ সাবজেক্ট অ্যান্ড দেন প্রেডিকেট কামস। একটা বাক্য বা সেন্টেন্স গঠন করতে গেলে প্রথমে কিন্তু একটা সাবজেক্ট আসে, এরপরে কিন্তু প্রেডিকেটটা আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্লাইড কমপ্লিট করলাম। চলো দেখি আমাদের নেক্সট স্লাইড কি বলতেছে। এ সেন্টেন্স ইউজুয়ালি স্টার্টস উইথ এ সাবজেক্ট অ্যান্ড দেন প্রেডিকেট কামস। আমরা জানি একটা বাক্য গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট আসে বা কর্তা আসে, তারপরে কিন্তু প্রেডিকেট বা বিধেয় আসে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, এখন আমরা জানবো সে কোন কোন ক্ষেত্রে, ইন সাম কেস লাইক অর্ডার, অ্যাডভাইস অর রিকোয়েস্ট, সাবজেক্ট ইজ নট মেনশনড। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সাবজেক্টটাকে উল্লেখ করা হয় না। হতে পারে সেটা অর্ডারের ক্ষেত্রে, অ্যাডভাইসের ক্ষেত্রে, রিকোয়েস্টের ক্ষেত্রে, অনুরোধের ক্ষেত্রে, উপদেশের ক্ষেত্রে, এই সকলগুলোতে অনেক সময় দেখা যায় সাবজেক্টটাকে ইমপ্লিসিট বা ইনভিজিবল রাখে, তাদেরকে দেখানো হয় না, কিন্তু শুধু প্রেডিকেট থাকে। চলো এক্সাম্পল নিয়ে আমরা দেখি। ইউ এখানে সাবজেক্ট, বাট এই ইউটা কিন্তু উজ্জ্ব থাকে, এখানে দেখা যায় না, জাস্ট তোমাদের বোঝানোর জন্যই কিন্তু আমি ইউটা দিয়েছি। কিপ কোয়াইট, শান্ত হও। দেখো এখানে কিন্তু বলা হয় কাউকে সম্বোধন করে কিপ কোয়াইট, তার মানে এই বাক্যের দেখো কিপ কোয়াইটটা কিন্তু একটা সেন্টেন্স গঠন করছে, বাট দ্যার ইজ নো সাবজেক্ট অফ দিস সেন্টেন্স। এই বাক্যের কোনো সাবজেক্ট নাই, এই ইউটা কিন্তু উজ্জ্ব, তার মানে এটা পুরো একটা বাক্য বা সেন্টেন্স। ইউ অনেক সময় উজ্জ্ব থাকে, টেক কেয়ার অফ ইউর হেলথ। আমরা অনেক কি বলি, টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নাও। এখানে কিন্তু কে বলে, ইউ বলে, কিন্তু ইউটা ইনভিজিবল থাকে। থ্যাংক ইউ আমরা অনেক সুন্দর করে কিন্তু মানুষদেরকে বলি, বিভিন্ন মানুষকে বলি তোমাকে ধন্যবাদ, হয়তো উপকারের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক। তার মানে কি, এখানে আই, এই যে দেখতে পাচ্ছ এই আইটা হচ্ছে সাবজেক্ট, থ্যাংক ইউ হচ্ছে প্রেডিকেট, কিন্তু এই সাবজেক্টটা কি থাকে, ইমপ্লিসিট বা ইনভিজিবল থাকে। সুতরাং আমরা কি বলি, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা সাবজেক্ট বা একটা সেন্টেন্স বা বাক্য গঠন করতে গেলে অনেক সময় শুধু প্রেডিকেট দিয়েই বাক্যটা গঠন করা হয়, সাবজেক্টটা ইমপ্লিসিট বা ইনভিজিবল থাকে। আবার আমরা দেখব, অ্যান্ড সামটাইমস সেন্টেন্স স্টার্টস উইথ দ্য প্রেডিকেট অ্যান্ড দেন সাবজেক্ট কামস। আমরা কিন্তু পূর্বে বলেছি যে একটা বাক্য বা একটা সেন্টেন্স গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট আসে, তারপরে প্রেডিকেট আসে। কিন্তু এখানে আমরা আবার একটু ব্যতিক্রম দেখতেছি, কি যে একটা সেন্টেন্স গঠন করতে গেলে প্রথমে প্রেডিকেট আসে, আবার কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্টটা পরে আসে। চলো আমরা দেখি, এই চমৎকার উদাহরণের মাধ্যমে বুঝতে পারবো। লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় এর মধ্যে প্রেডিকেট কোনটা আর সাবজেক্ট কোনটা, নিঃসন্দেহে তোমরা বলবা বাংলাদেশ একটা সাবজেক্ট, লং লিভ হচ্ছে প্রেডিকেট। তার মানে এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখা গেল যে প্রেডিকেটটা আগে বসছে, সাবজেক্টটা পরে বসছে। আরেকটি উদাহরণ যদি দেখি, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, টাইটানিকটা ডুবে গেল। দেখো ডাউন ওয়েন্ট এটা কিন্তু একটা প্রেডিকেট, দ্য টাইটানিক একটা সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই সেন্টেন্সের ক্ষেত্রে অনেক কিছু জানতে পারলাম। প্রথমত জানলাম যে অংশের দিক দিয়ে সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট।
একটা বাক্য গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট আসে, তারপরে প্রেডিকেট আসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটা বাক্যে শুধু প্রেডিকেট থাকে, কোনো সাবজেক্ট থাকে না। আবার এমনও দেখলাম যে একটা বাক্য বা একটা সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে প্রথমে প্রেডিকেট আসে, তারপরে সাবজেক্ট আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় শেষের পথে চলে এসেছি এই সেশনের পার্ট অন সেন্টেন্সের উপরে। আমরা তোমাদের জন্য বরাবরের মতো ব্রেন টেস্ট নিয়ে থাকি। চলো দেখি তোমাদের জন্য কোন ধরনের ব্রেন টেস্টের আমি ব্যবস্থা করেছি। হ্যাঁ, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। দেখো এখানে দুটো অংশ দেওয়া আছে, উই একটা অংশ, প্র্যাকটিস ইংলিশ এভরিডে একটা অংশ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে এই দুটো অংশের মধ্যে যেটা আন্ডারলাইন দেওয়া আছে এই অংশটুকু কি বা কি বলা হয়? দুটো অপশন দেওয়া আছে, দেখো, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। অলরেডি দে হ্যাভ ডান, জাস্ট তোমরা মিলাই নাও। এখানে সঠিক উত্তর হচ্ছে প্রেডিকেট। আমরা জানি উই সাবজেক্ট প্রথমে বসেছে এবং প্র্যাকটিস ইংলিশ এভরিডে এটা হচ্ছে প্রেডিকেট। সেকেন্ড কনফিউশন, স্টুডেন্টস আর ফিউচার অফ বাংলাদেশ। বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে ছাত্রছাত্রীরা। দেখো এখানে স্টুডেন্টস আন্ডারলাইন দেওয়া আছে, সুতরাং এই স্টুডেন্টস তা কি সেন্টেন্সের, সাবজেক্ট না প্রেডিকেট? সঠিক উত্তর হচ্ছে সাবজেক্ট। আমার 3 নম্বর কোশ্চেন বা কনফিউশন হচ্ছে এ সেন্টেন্স ইউজুয়ালি স্টার্টস উইথ এ ড্যাশ অ্যান্ড দেন কামস। কি বসবে এই ড্যাশে? হ্যাঁ, প্রথমে একটা সাবজেক্ট থাকে, তারপরে কিন্তু প্রেডিকেট দেওয়া থাকে। একটা বাক্য গঠন করতে গেলে সাধারণত প্রথমে সাবজেক্ট, এরপরে কিন্তু প্রেডিকেট হয়। লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন ফর ইউ, প্রেডিকেট প্লাস সাবজেক্ট এই জাতীয় সেন্টেন্সের একটা উদাহরণ তোমাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। দেখো এখানে দুটো অপশন দেওয়া আছে, লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ লং লিভ। তার মানে হুইচ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর কোনটি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অনেক চতুর বা চালাক এবং মনোযোগ দিয়ে এই লেকচারটি শুনেছো, আশা করি তারা হয়তো অলরেডি করে ফেলেছো। সঠিক উত্তর হচ্ছে লং লিভ বাংলাদেশ, এটাই হচ্ছে সঠিক উত্তর। লং লিভ হচ্ছে প্রেডিকেট, সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমার লেকচার পার্ট অন সেন্টেন্সের উপরে। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগাই স্বাভাবিক, যেহেতু তোমরা মনোযোগ সহকারে আমার এই লেকচারটি শ্রবণ করেছো। বিশেষ করে যারা আমার এই অনলাইন চ্যানেলের প্রথম এবং ফার্স্ট সাবস্ক্রাইবার, আমি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে তোমরা। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি আমার আজকের এই সেশনটি সমাপ্ত করতে বাধ্য হচ্ছি। সো বেস্ট অফ লাক।